সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার এক ভাই প্রশ্ন করছেন, আপনি যে সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা বলেন, এটি কোন সূরার কোন আয়াতে আছে? আরেক ভাই বলছেন, আপনি যদি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা বলেন, তাহলে আমরা কি বলবো? কেন মহান আল্লাহ বলছেন তুমি উত্তমটা দাও, তাহলে আমরা কিভাবে উত্তম দিব? আপনি তো সব বলে ফেলছেন। জি সম্মানিত ভাই, পুরা টপিকটা দেখুন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল কোরআন ভিত্তিক আপনার আকীদা, আপনার বিশ্বাস স্পষ্ট হয়ে যাবে। যদিও আকীদা শব্দটা আসে নাই, আসছে উকদা, ওয়াদা। মহান আল্লাহ এইখানে যেটা বলছেন দেখুন, 25 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এইখানে এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তাহিয়াতু ওয়া সালামা, অভিবাদন হবে কি দিয়া? আপনার অভিবাদনটা হবে সালাম দিয়া। অভিবাদনটাই হলো সালাম। অভিবাদন দিয়ে আপনার কি হবে? সালাম হবে। কেননা মহান আল্লাহ যে কথাটা বলছেন 4 নম্বর সূরা নিসার 86 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে ওয়াইজা উহিতুম বিতাহিয়া, তোমরা যখন একজনের সাথে আরেকজন দেখা করবে তখন কি করবে? তাহিয়া করবে, অভিবাদন করবে। আর অভিবাদনটা হবে কি দিয়ে? সালাম দিয়ে। তবে উত্তম অভিবাদন হবে, উত্তম। আল্লাহ এখানে উত্তমটা বলছেন, আমরা উত্তমটা দেওয়ার চেষ্টা করব। তো 4 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আমরা একটু দেখতেছি। ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। ওয়াইজা হুইতুম বিতাহিয়া, ওয়াইজা হুইতুম বিতাহিয়া, যখন তোমাদেরকে সম্মানের সালাম প্রদান করা হয়, বিআহসানা ফাহাইয়ু বিআহসানা, তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে কি করবে? সালাম দিবে, সালাম প্রদান করবে। এখন কেউ যদি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা বলে, তাহলে তো উত্তমটা হয়ে গেল। আমরা কি বলবো? সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ এখানে কি বলছেন? প্রথমে বলছেন, যখন তোমাদেরকে সম্মানের সালাম প্রদান করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে জবাব সালাম দাও, কিংবা অনুরূপভাবে দাও। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের হিসাব গ্রহণে তৎপর আছে। তাহলে আপনার কি করতে হবে? উত্তম সালামটা আপনার দিতে হবে। এখন উত্তম সালাম আপনি কিভাবে দিবেন এর ব্যাপারে কি বলা আছে? 16:32, আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে তোমাদের উপর সালাম, জান্নাতে প্রবেশ করো, যাতে যে আমল তোমরা করে আসতেছিলে। যারা আল কোরআন ভিত্তিক আমল করে, সেটা ছোট হোক আর বড় হোক,
আমলেই কোরআন ভিত্তিক আমলটাই উত্তম। এখন আমি যদি আপনাকে বলি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈগিবা, আপনি যদি সালামুন আলাইকুম বলেন তাহলে উত্তমটার দ্বারা কি হবে? আমল করা হবে। আপনি উত্তমটা আমল করবেন। এই কারণে কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো অক্ষর মানে কালেমা যেটি আছে, কোনো একটা কালেমা অনুত্তম নেই, কোনো একটা কালেমা অনুত্তম নেই। কোরআন সবসময় উত্তম। তো কেউ যদি আপনাকে সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান বলে, আপনি বলুন সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈগিবা, কেননা আপনার ওইখানে কি আছে? যখন তোমরা একে অপরের সাথে কি হবে? সুবাসিসে সম্ভাষিত হবে, দেয়া হবে। বা কেউ যদি তোমাকে অভিবাদন করে তাহলে তুমিও অভিবাদন করো, উত্তমটা না হয় সমানটা করো। তো আপনি যদি 6 নম্বর সূরা যে 54 নম্বর যে আয়াত আসছে, এইখানে যে আয়াতটা আসছে, এই আয়াতটা দিয়ে যদি আপনি কি করেন? সালাম দেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আপনার আলাদা লাগবে, আলাদা হলো উপরে, তোমার উপরে সালাম, কথাটার অর্থ হলো শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক তোমাদের উপরে। কুম শব্দটা বহু বচন, আর সালামুন আলাইকা যদি বলেন, একজনকে যদি বলেন তাহলে আসবে কা। তাহলে এইখানে আল্লাহ বলছেন ওয়াইজা হুইতুম বিতাহিয়া, যখন তোমরা একে অপরের সাথে কি করে সুভাষিত সম্ভাষিত হবে, তুমি অভিবাদন করবে উত্তমটা দিয়ে, না হয় সমান দিয়ে। তাহলে আপনি কোরআনের যে অংশটা দিয়ে অভিবাদন করবে এটাই হবে উত্তম। কিন্তু আপনাকে যদি কেউ বলে সালামুন আলাইকুম, আপনি যদি বলুন ওয়ালাইকুম আসসালাম, তাহলে এটা উত্তম হবে না। কেন? ওয়ালাইকুম আসসালাম কোরআন না, কোরআন ছাড়া কোনো উত্তম হতে পারে না। এটার ব্যাপারে আল্লাহ 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, হে নবী, তোমার রব তোমাকে যা দিয়ে কি করে সালাম প্রদান করে, সালাম দেয়, তারা তোমাকে তা দিয়ে সালাম প্রদান করে না, সালাম দেয় না। তাহলে আমি বলবো সালামুন আলাইকুম কোরআনের আয়াত অনুযায়ী 16 নম্বর মানে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত অনুযায়ী আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা উত্তম হবে না। আরো যদি বলেন এটা উত্তম হবে না। আমি বললাম সালামুন আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু, আপনি যার বান্দা আমি তার গোলাম, এই সেই, এগুলি তো উত্তম হবে না। কেন? ওইগুলি মানুষের বানানো। আমি যদি বলি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈগিবা, আপনি যদি বলেন সালামুন আলাইকুম, তাও উত্তম হবে। কেন? কোরআনের বাণী উত্তম। এখন ভাই প্রশ্ন করছেন আপনি যে সালামটা দেন, এটা কোন সূরার কোন আয়াতে আছে? ভাই আমি আপনাকে বলছি কোরআনের মধ্যে আসছে, আপনি আয়াতগুলি শুনুন, আয়াতগুলি শুনে দেখুন, তাহলে আপনি পাওয়া যাবেন ইনশাআল্লাহুল আজিজ। এই যে দেখুন এখানে আল্লাহ কি বলছেন 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এনে যে কথাটা বলছেন শুনুন, দেখুন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। তাহলে এইখানে কি আছে আয়াতের মধ্যে? আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় করে। তাহলে আপনি কোরআনের যে কোনো অংশটা পড়বেন, প্রত্যেকটা অংশই বরকতময়, প্রত্যেকটা অংশই উত্তম, প্রত্যেকটা অংশে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, প্রত্যেকটা বাক্যই কি সত্য, নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। সুতরাং তোমরা তার অনুসরণ করো। তাহলে আপনি যদি এর অনুসরণ করে সালাম দেন তাহলে আপনার হয়ে যায় কিসে ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা তার অনুসরণ করো, অবলম্বন করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে আপনি কোরআনের যে কোনো অংশ দিয়ে আপনি কি করবেন? সালাম দিবেন, তাহলে এটা কি হবে? উত্তম হবে। আর আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি কোন সূরা কোন আয়াতের মধ্যে আসছে। 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুনতাহাদা। আর তোমার রবের কিতাব থেকে কি করো তুমি
পাঠ করো, যা তোমার কাছে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, তুমি তা তিলাওয়াত করো। তার বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। তাহলে এইখানে আমি আপনাকে বলি, শুনুন, আপনি যে ভাই প্রশ্ন করছেন যে আপনি যে সালাম দেন, এই সালাম কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে, আমি তো বলে দিচ্ছি 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আছে। 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত যদি দেখেন তাহলে না আছে কি, সালামুন আলাইকুম। আপনি এদুর বললেন, আপনিও বললেন সালামুন আলাইকুম। এখন আমি যদি ভাই আপনার জন্য আরো কিছু আল্লাহর পক্ষ থেকে বা কিতাব থেকে বলি, তাহলে কি আপনার সমস্যা আছে? যদি সমস্যা না থাকে, আমি 24-এর 61 অনুযায়ী বা 39-এর 73 অনুযায়ী বলবো, সালামুন আলাইকুম তিবতুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা, তোমার জীবন পবিত্র হোক, আনন্দময়ী হোক, ফাদখুলুহা খালিদিন, তুমি চিরস্থায়ীভাবে ইসলামে কি করো, তুমি প্রবেশ করো। তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তুমি পাঠ করো ওই কিতাব থেকে, যেই কিতাব তোমার রবের পক্ষ থেকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। আর ওই কিতাবে কোনো কি নাই, ভুল নেই, ওই কিতাবে কেউ পরিবর্তনকারীও নেই। আরো যদি আমরা এখানে দেখি, দেখুন কি আসছে এই আয়াতের মধ্যে 16 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন, এ লেখছে ওয়ালা মুবাদ্দিলালি কালিমাতি, ওয়ালা মুবাদ্দিলালি কালিমাতি, আছে কি কেউ আল্লাহর বাক্য পরিবর্তন করবে? কেউ আল্লাহর বাক্য পরিবর্তন করতে পারবে না, কারো সাধ্য নেই আল্লাহর বাক্য পরিবর্তন করার। এইখানে দেখুন আমি আপনাদেরকে যেটা বলছি, এই যে আমি একটা আয়াত আনছি, দেখুন এটা হলো আপনার আলহামদুলিল্লাহ 36 নম্বর সূরার 180 নম্বর আয়াত আছে। দেখুন 36-এর 180 দিকে আসছে, এইখানে আসছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র, মহান, সম্মানের অধিকারী। তারপরে আসছে কি, ওয়াসালামুন আলাল মুরসালিন, এই যে আলাটা লাগবে, আলা যদি বলেন সালাম এভরিবডি, সালাম ও দুরুদ এভরিবডি, তাহলে কোরআনকে আপনি অস্বীকার করলেন, আপনি কোরআনকে স্বীকার করলেন না। এইখানে আল্লাহ কিভাবে সালাম দিতে হবে শিখাই দিয়েছেন নবী রাসূলুল্লাহ, সালামুন আলাল মুরসালিন, রাসূলদের উপর শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটা তো আমরা যাব না। তারপরে 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, এইখানে আসছে কি, এর আসছে ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলা গায়রাল্লাযীনা কিলা লাহুম গায়রাল্লাযীনা কিলা লাহুম ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াজলিমুন, অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তা পরিবর্তন তারা অন্য কথা বলল, ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা জুলুম করেছে। যখন আপনি বলবেন সালাম এভরিবডি বা সালাম ও দুরূদ প্রত্যেককে, তখন আপনি কি করবেন, বাক্য চেঞ্জ করে দিবেন, আপনার উপর আল্লাহ আসমান থেকে কি করবেন, শান্তির পরিবর্তে শাস্তি বিধান চালু করবেন। তাহলে আমরা সময় যদি এই কথা না বলে আল্লাহ যা বলছে আমরা তাই বলবো, কারণ আল্লাহর বাক্য পরিবর্তনকারী নেই। এর 27 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আছে, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলা, এই যে আলাটা লাগবে, আলাটা আপনার লাগবে, অবশ্যই আপনার আলাটা লাগবে। যদি আলা ব্যবহার না করেন তাহলে আপনি আল্লাহর কোরআন কি করলেন না, স্বীকার করলেন না, আল্লাহর কথা আপনি স্বীকার করলেন না। আল্লাহ আপনাকে যেভাবে সালাম দিতে বলছেন সেভাবে আপনি দিলেন না। এই কথাটা এখানে আসছে, এই যে আমরা 24 নম্বর সূরা যেটা আসছে, এই যে এখানে আসছে কি, দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আলা আনফুসিকুম, এই যে না আলা আসছে, আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি, তাহিয়াটা করবে কোথা থেকে, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কি বলবে,
মুবারাকাতান তয়্যিবা। তাহলে আমি কি বলবো? সালামুন আলাইকুম মুবারাকাতান তয়্যিবা, পবিত্র হোক, কল্যাণময়ী হোক, আনন্দময়ী হোক তোমাদের জীবন। এই আমি এভাবে বলবো, এতে কি হবে না, কোনো সমস্যা হবে না। কেন? কাউকে বাড়িয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া, কাউকে বাড়িয়ে আল্লাহর পক্ষ থেকে আবেদন নিবেদন করা আল কোরআন দিয়ে করাটাই উত্তম। করতে পারবেন, আপনি তাতে কোনো সমস্যা আসবে না। 39 73 যে কথাটা আসছে এনে দেখুন। 39 আমরা যেটা বলি, যে ভাই বলছেন যে ভাই আপনি করতে, এই যে এখানে লেখছে ওয়াকালা লাহুম হাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদহুলুহা খালিদুন। তোমাদের উপর সালাম, শান্তি ও নিরাপত্তা কি হোক, আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক। তার রক্ষীরা তাদেরকে এবং বলবে, তাতে তোমরা অত্রপর প্রবেশ করো, অভিমুখী তোমরা সুখী হও, খালিদিন চিরস্থায়ী। এনে যে কথা আসছে চিরস্থায়ী ভাবে। তাইলে আমরা সম্মানিত ভিউয়ার্স আল কোরআন ভিত্তিক কি করব? সালাম দেব। এখানে আল্লাহ আমাদেরকে দিতে বলছেন, আমরা সালাম দেব। এরপরে দেখুন এখানে সে সূরা ইয়াসিনের যে 58-59 নম্বর আয়াতে যেটা আসছে, এর কি আসছে? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালামটা আসে অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হয় সালাম। কেন? সালাম আল্লাহর একটা নাম। 59 নম্বর সূরা হাসরের 22 নম্বর আয়াত দেখুন, এখানে আসছে সালাম আল্লাহর একটা নাম। আর এই নামটা যদি আপনি মায়ের ভাষা করেন তাহলে কি হবে? শান্তি এবং নিরাপত্তা দাতা। তাহলে আমরা আল কোরআন ভিত্তিক সম্মানিত ব্যক্তি করব, সালাম দেব। আল কোরআন ভিত্তিক সালাম দেওয়ার আমরা চেষ্টা করব। কারো কথা আমরা এখানে শুনবো না, আমরা আল কোরআন ভিত্তিক সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আল কোরআন ভিত্তিক সালাম দেওয়ার তৌফিক দান করে। তো এইখানে আপনি যদি করেন কি জানি রে, এই যে 37 নম্বর সূরা সফের 130 নম্বর আয়াত দেখেন, দিছে আল্লাহ নবী রাসূলদেরকে সালাম দিছে। এই যে সালামুন আলা ইব্রাহিম, এই যে আলা লাগবে। তো আপনি যদি সালামুন আলা মুহাম্মদ বলেন, ইব্রাহিমের জায়গায়, এটা তো মাসাল, ইব্রাহিমকে আল্লাহ সালাম দিচ্ছেন, আপনি ইব্রাহিমের জায়গায় কি করবেন? মুহাম্মদ দিবেন। কেননা মুহাম্মদ তো মুরসালিনদের অন্তর্ভুক্ত, ইব্রাহিমও মুরসালিনের অন্তর্ভুক্ত। সমস্ত নবী রাসূলরা কি মুরসালিনদের অন্তর্ভুক্ত। সমস্ত নবীদেরকে আপনি কি করবেন? সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা নূহ, সালাম, এইভাবে আপনি কি করবেন? সালাম দিবেন। আপনি সালাম দিতে পারবেন। তাহলে আপনি অবশ্যই আল কোরআন ভিত্তিক সালাম সময় দিবেন। কোরআন থেকে আপনাকে আমাকে সালাম দিতে হবে, অন্য কোথাও থেকে সালাম দেওয়া যাবে না। অন্য কোনো কিছু দিয়ে আপনি সালাম দিতে পারবেন না। তাহলে কোরআন ভিত্তিক কোরআনের আয়াত দিয়ে আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা।